একদম ট্রুলি একটা লাক্সারিয়াস ফিলিংস হবে তোমাদের এই রুমটা আস। তো বিফোর দ্যাট তোমাদেরকে প্রথমে হোটেল লোকেশনটা শেয়ার। নন এসি রুমের ভাড়া কত? একটা এই যে ব্যালকনিতে চলে এলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 203 নম্বর রুমের সামনে। এই যে দেখতে পাচ্ছ, হোটেলটা বুক করবে কি করে ক্যামেরাটা ঘুরিয়ে তোমার সাথে শেয়ার করছি। একদম স্ট্যান্ডার্ড একটা রুম। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি হোটেল ভিডিও নিয়ে। তোমাদেরকে বকখালিতে একদম নতুন একটা তৈরি হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, নতুন একটা প্রপার্টির খবর নিয়ে চলে এসেছি। তো দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বিজয়া ট্যুরিস্ট লজের সামনে। দেখতে পাচ্ছ একদম নতুন প্রপার্টি, পুরো বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওতে তোমরা হোটেলের লোকেশান, ভাড়া, বুকিং ডিটেলস, রুম তোমাদের সাথে শেয়ার করব, ওয়াশরুম দেখাবো, হোটেলের টোটাল প্রপার্টি যতদূর দেখানো সম্ভব ততদূর তোমাদেরকে দেখাবো। তো বিফোর দ্যাট তোমাদেরকে প্রথমে হোটেল লোকেশানটা শেয়ার করি। এই লোকেশানটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মেন রোডের ওপরে, এই বাদিকে এটা চলে যাচ্ছে হচ্ছে কি নামখানা স্টেশনের দিকে, আর এই সামনে রয়েছে বকখালি বাস স্ট্যান্ড আর বলাকা হোটেল, যেটা বকখালির খুব পুরনো হোটেল। আর এটা হচ্ছে কি বিজয়া ট্যুরিস্ট লজ। তো চলো বন্ধুরা ভেতরে যাই, তোমাদের সাথে রুম শেয়ার করি, কিভাবে আসবে সেটা তো বললাম, বাদবাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো এই মুহূর্তে রয়েছি রিসেপশন এরিয়ায়। এই যে রিসেপশন এরিয়াটা, তো এখানে দেখে তোমরা বুঝবে কাজ চলছে, এখনও পুরো কমপ্লিট হয়নি, ডেকোরেশন বা কিছু কাজ বাকি রয়েছে। এই যে যেটা বলছিলাম কাজ চলছে সেটা তোমাদেরকে দেখিয়েও দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রি দাদারা কাজ করছেন, কিছু টাচ আপ, ফাইনাল টাচ আপ বাকি আছে। তো বন্ধুরা রিসেপশন দেখালাম, করিডোর দেখালাম, এবার তোমাদের সাথে রুম শেয়ার করছি। এই যে সিঁড়ি দিয়ে উঠছি ফার্স্ট ফ্লোরে। এই যে খুব সুন্দর সিঁড়িটা দেখো, যেহেতু নতুন বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সিঁড়িটা। এই মুহূর্তে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে করিডোরটা দেখো, সিসিটিভি ক্যামেরা রয়েছে, ঠিক আছে। করিডোরটা তো দারুণ। এই সাইডেও সুন্দর আলোর কাজ করা রয়েছে। এবার তোমাদের সাথে রুম শেয়ার করছি। তোমাদের সাথে প্রথমে ফার্স্ট ফ্লোরে 205 নম্বর রুমটা শেয়ার করছি, ডবল বেডের রুম এটা। চলো ভেতরে ঢুকি। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ অ্যাম্বিয়েন্স রুমটার, একটা লাক্সারি ক্যাটাগরির রুম। এই দেখো সুন্দর একটা বেড রয়েছে, বড় কিং সাইজের, এই ওইদিকে আর এইদিকেও একটা বড় কিং সাইজের বেড রয়েছে। জাস্ট ওপরে ফল সিলিংয়ের কাজটা দেখো, দুর্ধর্ষ লাগছে। কিন্তু বকখালিতে একদম নতুন প্রপার্টি, বকখালিতে একদম লাক্সারিয়াস, একদম স্ট্যান্ডার্ড একটা হোটেলে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে বিজয়া ট্যুরিস্ট লজে। এবার তোমাদের সঙ্গে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই সাইডে রয়েছে এসি, এখানে টিভির জায়গা রয়েছে, এখনও লাগানো হয়নি। এখানে রয়েছে সেন্টার টেবিল, কিছুদিনের মধ্যেই টিভিটা লাগিয়ে দেবে। এদিকে রয়েছে একটা মিরার, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে খুললাম, খুব সুন্দর দুখানা ব্ল্যাঙ্কেট রয়েছে, দেখতে পাচ্ছ, বালিশ রয়েছে। একদম ট্রুলি একটা লাক্সারিয়াস ফিলিংস হবে তোমাদের এই রুমটা আসলে। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, দারুণ, একদম নিট অ্যান্ড ক্লিন, স্ট্যান্ডার্ড, বেসিক যা যা জরুরি অ্যামিনিটিস দরকার সব রয়েছে। গিজার, মডার্ন স্টাইলের একটা কোমোড, বালতি মগ, এখানে সুন্দর একটা হ্যান্ড বেসিন, এখানে রয়েছে হচ্ছে গিয়ে একটা মিরার, দেখে বুঝতেই পারছো, শাওয়ারও রয়েছে। এখন স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস একটা রুম, তার সাথে স্ট্যান্ডার্ড একটা ওয়াশরুম। তো যেটা বললাম, এরকম একটা স্ট্যান্ডার্ড রুমে বকখালিতে এসে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে বিজয়া ট্যুরিস্ট লজে। একদম প্রাইম লোকেশানে, বাজার ঘাট, বাস স্ট্যান্ড সব কিছুই এই হোটেলের কাছে রয়েছে। সি বিচ হাঁটা পথে 5-6 মিনিট। তো চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। ফার্স্ট ফ্লোরে 205 নম্বর রুম থেকে বেরিয়ে এবার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি, আরও 2-1টা রুম তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে চলে এসেছি প্রথমে 201 নম্বর রুমের সামনে। এই যে 201 নম্বর রুম দেখছো,
চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে তোমার সাথে শেয়ার করছি। একদম স্ট্যান্ডার্ড একটা রুম, খুব সুন্দর অফ হোয়াইট কালারের। এই যে দেখো, বেডটা প্রথমে দেখাই। কিং সাইজের একটা বেড রয়েছে, উপরে দারুণ একটা ফল সিলিংয়ের কাজ রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে। আর বেডটা তো দারুণ, বেডের পেছনেও কাজটা খুব সুন্দর এবং ফাটাফাটি যাকে বলে। পাশে একটা সাইড টেবিল রয়েছে। আর ফ্লোরটা দেখো, ফ্লোরটাও কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে মিরার কাম ওয়ার্ড্রব। এখানে পাওয়ার পয়েন্ট রয়েছে। টিভিটা এখনও লাগানো হয়নি, টিভিটা কিছুদিনের মধ্যেই লাগাবে। এই যে ওয়ার্ড্রবটা দেখো, ওয়ার্ড্রবটা খুলে দেখাচ্ছি। আর এইখানেও সুন্দর ফল সিলিংয়ের কাজটা রয়েছে। দারুণ একটা স্ট্যান্ডার্ড লাক্সারি ক্যাটাগরির রুম। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, দারুণ একটা নিট অ্যান্ড ক্লিন ডিলাক্স ক্যাটাগরির একটা ওয়াশরুম। এখানে রয়েছে গিজার, শাওয়ার, আধুনিক মানের একটা মডার্ন কোমোড, বালতি টালতি রয়েছে, সুন্দর একটা হ্যান্ড বেসিন। আর এখানে দেখো মিরার, আর দারুণ ওয়াল টাইলসের কাজ করা আছে। দেখে বুঝতেই তোমরা পারছো আশা করি। তো দারুণ একটা স্ট্যান্ডার্ড রুম, তার সাথে একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। তো 201 নম্বর রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে ফার্স্ট ফ্লোরে আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 203 নম্বর রুমের সামনে। এই যে দেখতে পাচ্ছ 203 নম্বর রুম। চলো রুমটার ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করছি। আগের রুমটার মতোই এই রুমটা। এই দেখো বেডটা কত সুন্দর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিরাট বড় বেড। পেছনে কাজটাও কত সুন্দর করা আছে দেখো। আর ওপরে ফল সিলিংয়ের কাজটা তো দুর্দান্ত। এই সাইডে রয়েছে একটা সেন্টার টেবিল। ফ্লোরটা দেখো কত দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে একটা মিরার কাম ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওয়ার্ড্রপটা খুললাম, এই যে দেখতে পাচ্ছ বিরাট বড় ওয়ার্ড্রপটা, মানে আগের রুমটার মতোই, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সাইডেও ফল সিলিংয়ের একটা দারুণ কাজ রয়েছে। এবার এই দিকে একটা ব্যালকনি রয়েছে, রোড ভিউ একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনি তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যালকনিতে চলে এলাম। এই সামনে বকখালি মেন রোড, বাদিকে চলে যাচ্ছে নামখানা স্টেশনের দিকে, আর ডানাতে সি বিচ বা বকখালি বাস স্ট্যান্ড। তো এবার বন্ধুরা চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। তার আগে রুমটার এই সাইড থেকে একটা ভিউ দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, আগের ওয়াশরুমটার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড ওয়াশরুম। ওপরে রয়েছে গিজার, আর নিচে চললাম মডার্ন স্টাইল একটা কোমোড রয়েছে, দেখে নাও। বালতি টালতি রয়েছে, বেসিন রয়েছে, মিরার। একদম আগের ওয়াশরুমটার মতোই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দারুণ ওয়াশরুম, আর সাথে একটা দারুণ ফাটাফাটি একটা রুম। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে রিসেপশনে গিয়ে হোটেলের স্টাফ বা ওনার যেই থাকুন তার সাথে কথা বলিয়ে দেই। চলো। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি বিজয়া টুরিস্ট লজের রিসেপশন এরিয়ায়। রিসেপশনে ম্যানেজার সাহেব রয়েছেন, ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলে নেই, হোটেলের ডিটেলস জেনে নেই। তো দাদা আপনার তো নতুন হোটেল, এটা বকখালিতে, মানে নতুন প্রপার্টি। তো কটা রুম মোটামুটি এখন রেডি আছে? 10টা পুরো রেডি আছে, তাই তো? আপনাদের একটা আনুমানিক নন এসি রুমের ভাড়া কত? একটা এসি রুমের ভাড়া হচ্ছে আমাদের 1350 টাকা। 1350 টাকা থেকে শুরু ভাড়া, তাই তো? আর ভাড়া কি ধরুন সিজন অফ সিজন আপ ডাউন করে? আপ ডাউন করে। 1250, 1150 যেভাবে মোটামুটি 1050-এও দেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক, আর একটু বড় যে বড় রুমটা দেখালাম 6 জন থাকার রুমটা, ওরা মোটামুটি এসি দিয়ে 2550 আর নন এসি 2050। আচ্ছা, ওটা 2000 আর হচ্ছে গিয়ে 2500। তো হ্যাঁ, অক্সিজেন আবার একটু কমে আর একটু কমে গেল। এবার দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা কী কী ফেসিলিটি আছে? ওয়াইফাই, পার্কিং আছে আমাদের নিজস্ব। আর প্রতি ফ্লোরে ওয়াইফাই চালু আছে, তবে উপরে হচ্ছে না। উপরে এখন হয়নি, কিন্তু চালু হবে, কাজ চলছে তো, আজ হোক কাল তো চালু হবে। আর দাদা বলুন হচ্ছে গিয়ে হোটেলের লোকেশনটা। আমি তো আমার মতো দেখিয়ে দিয়েছি, আপনি একটু বলে দিন বকখালিতে আপনার হোটেলে আসবে কি করে এই হোটেলে? আচ্ছা, শিয়ালদা থেকে নামখানা আসলেন,
আমরা ট্রেনে করে অটো টোটো বাস করে আসলে আমাদের নেয়ার হচ্ছে ন্যাশনাল পাঞ্জাব ব্যাংকে নেমে ওই 1 মিনিট হেঁটে পাইলে চলে আসবো, নাহলে আমাদের বিজয়া টুরিস্ট লজের সামনে নামলে আমরা রিসিভ করে নেবো। রিসিভ করে নেবে। তো মোদ্দা কথা হচ্ছে কি বকখালি বাস স্ট্যান্ডের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশেই এই হোটেলটি। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? আমাদের নিজস্ব ক্যান্টিন আছে, ক্যান্টিন আছে, যেভাবে সেখানে অর্ডার দেবেন সেভাবে আমাদের সেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর হচ্ছে কি একটা কথা দাদা, হোটেলটা বুক করবে কি করে? আমার দর্শকরা যেটা আসবে আপনাদের কার্ডটা একটু দিয়ে দিন আমাদের এই নাম্বারে কার্ড দিলাম। দাদা। এই যে কার্ডটা আমাদেরকে দিলেন, এর ছবি থাকবে আমার ভিডিওতে এবং এর বাকি তথ্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে। তোমরা যখন আসবে তখন ফোন করে যেই রুমে থাকবে সেই রুমের ছবি দেখতে চাইতে পারো, ছবি পাঠিয়ে দেবেন তো হোয়াটসঅ্যাপে। পাঠিয়ে দেবেন। এবং যখন আসবে এই ফোন নাম্বারে ফোন করে ভাড়া তো আনুমানিক দাদা একটা বললেন, যখন আসবে তখনকার ভাড়াটা জেনে সব কিছু তথ্য আমার ভিডিও দেওয়া তথ্য ভেরিফাই করে নিজ দায়িত্বে বুকিং করে তোমরা চলে আসতে পারো বকখালিতে ঘুরতে এলে এরকম নতুন প্রপার্টিতে, যার নাম বিজয়া ট্যুরিস্ট লজ। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, যারা প্রথম এসছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।